নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গত সোমবার সারা ভারতবর্ষ জুড়ে সিএএ লাগু হয়েছে, যেটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে চলছে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেউ কেউ এই সিএএ আইনকে সাপোর্ট করছেন, তো আবার কেউ সিএএ আইন সাপোর্ট করছেন না। আপনাদের মতে আপনারা কি সাপোর্ট করেন না সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের আমার এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন, কাদেরকে সিএ এর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই সিএএ অ্যাপ্লাই করার জন্য, তার সমস্ত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। প্রথমতই বলে রাখি, এই সিএএ আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা ভারতীয়দের জন্য নয়। অর্থাৎ ভারতের যারা নাগরিক রয়েছেন, পূর্বপুরুষরা যারা ভারতে বসবাস করছেন, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে না। এটা কেবলমাত্র যারা বাইরের দেশ থেকে এসেছেন তাদের জন্য। দেখুন, প্রথমেই বলি 2019 সালে মোদী সরকার দ্বারা প্রবর্তিত সিএএ এর লক্ষ্য ভারতের পড়োশি 3 দেশের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের অধিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। যারা 2014 সালে 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অভিবাসন করে ভারতে এসেছিলেন, তাদেরকেই সিএএ এর জন্য অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ভারতীয়দের জন্য অ্যাপ্লাইয়ের কোনো দরকার নেই। যারা ভারতের বাইরের দেশে ছিলেন এবং 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং ওই সমস্ত দেশগুলোতে নিপীড়নের শিকার হওয়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য নাগরিকত্ব প্রদান করছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে গত 6 বছরে আনুমানিক 2830 জন পাকিস্তানি নাগরিক, 912 জন আফগান নাগরিক এবং 172 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর সেই রকমভাবে এই যে সিএএ আইন লাগু হয়েছে, তাতে করে আরও যেই সমস্ত নাগরিক রয়েছে লোকসভা নির্বাচনের আগে, তাদেরকেও নাগরিকত্ব প্রদান করতে হবে। এরপর আসছি কী কী ডকুমেন্টস লাগবে এই সিএএ আবেদন করার জন্য। এখানে প্রথমেই বলা হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান সরকার কর্তৃক জারি পাসপোর্টের কপি, অর্থাৎ যারা যেই দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন সেই সময়কার পাসপোর্টের কপির জেরক্স দিতে হবে। দ্বিতীয়ত, আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকারের ফরেনার রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফআরও কর্তৃক ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট দেখাতে হবে এই সিএএ অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো আমি পরবর্তীতে বলছি। পরবর্তীতে দেখুন, আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের স্কুল, কলেজ এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র, অর্থাৎ যারা সেখানে পড়াশোনা করতেন ভারতবর্ষে আসার আগে, সেখান থেকে পাওয়া যে কোনো স্কুলের শংসাপত্র দেখাতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পরবর্তীতে আফগানিস্তান বা বাংলাদেশের বা পাকিস্তানের যে সমস্ত জমি জমা ছিল ভারতবর্ষে আসার আগে, সেই সমস্ত কাগজপত্র দেখাতে হবে, অর্থাৎ জমির দলিল এখানে ইনপুট করতে হবে। তাছাড়াও যদি কেউ বাড়ি ভাড়া থেকে থাকেন, সেই বাড়ি ভাড়ার নথি দেখাতে হবে সিএএ অ্যাপ্লাই করার জন্য। এছাড়াও পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা সরকারি অফিস থেকে ইস্যু করা যে কোনো লাইসেন্স বা শংসাপত্র, অর্থাৎ সেটা ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো ট্যাক্সের কাগজ, সেগুলো এখানে ইনপুট করতে হবে, এমনটাই বলা হচ্ছে। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা যে কোনো একটা দ্বারা জারি করা অন্য কোনো নথি, সেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আন্ডারটেকিং যে কোনো সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের দ্বারা ইস্যু করা হলেও হতে পারে। অর্থাৎ সেই সমস্ত নথিগুলি অ্যাটেস্টেড করাতে হবে যে কোনো সরকারি সংস্থাতে বা সরকারি সংস্থার আন্ডারটেকিংয়ে রয়েছে এমন কোনো সংস্থাতে, সেটা ব্যাংক হলেও চলবে। পরবর্তীতে দেখুন, আবেদনকারীর ক্ষেত্রে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড থাকতে হবে। এরপর ইপিএফ বা পিএফ বা পেনশন বা কর্মসংস্থান দেখানো নথি, অর্থাৎ যারা ভারতবর্ষে আসার পর বিভিন্ন সংস্থাতে কাজ করছেন সেখানকার পিএফের নথি বা অন্যান্য যে সমস্ত নথি আছে সেগুলোও দেখাতে হবে। এছাড়া ভারতের স্কুল ছাড়ার শংসাপত্র, যারা ভারতবর্ষে আসার পর ভারতে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তার শংসাপত্র এখানে দিতে হবে। এছাড়াও ভারতের স্কুল বা কলেজ বা যে কোনো বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা একাডেমিক শংসাপত্র দিতে হবে। অর্থাৎ আপনারা যে পাস করেছিলেন ভারতের স্কুল বা কলেজ থেকে, সেখানকার পাস সার্টিফিকেট এখানে দিতে হবে অ্যাপ্লাই করার সময়। পরবর্তীতে দেখুন কিভাবে আবেদন করবেন সেটা বলছি। প্রথমে আবেদনকারীকে যে কোনো ব্রাউজারে গিয়ে যে পোর্টাল খুলে দেওয়া হয়েছে সিএ এর জন্য, indiancitizenship.online.nic.in, এই ওয়েবসাইটটিতে যেতে হবে। আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটটিতে ওপেন করবেন এবং ওপেন করার পর ওয়েবসাইটের মধ্যে সিএএ বলে একটা আলাদা অপশন থাকবে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর সেখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এন্ট্রি করার পর মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপি
এবং ক্যাপচা কোড দিয়ে মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর এখানে নাগরিকত্ব আইন 1955 এর অধীনে আবেদনকারী আবেদন করতে পারবেন। পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান ছাড়াও অন্য যে কোনো দেশের কেউ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন সিএএ এর জন্য। পরবর্তীতে দেখবেন এই ওয়েবসাইটে একাধিক ক্যাটাগরি থাকবে। ফর্ম পূরণের সময় অবশ্যই ক্যাটাগরি দেখে নেবেন আপনারা কোন ক্যাটাগরিতে ফর্ম পূরণ করছেন। এরপর ফর্ম পূরণের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সেইগুলো আপনারা জমা করবেন। যে সমস্ত নথিপত্র আগে বললাম সেই সমস্ত নথিপত্রগুলো আপনারা ওখানে জমা করবেন এবং সমস্ত তথ্য দেওয়ার পর MHA ফাইল নম্বর জারি করা হবে ওই ওয়েবসাইটের বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। পরবর্তীতে ওই MHA নাম্বার আবেদনকারীকে মনে রাখতে হবে এবং তারপর পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে। আপনারা যে কোনোভাবে পেমেন্ট করতে পারেন, সেটা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এবং পরবর্তীতে যে নথিগুলি জমা দিয়েছেন তার জন্য স্থানীয় জেলা শাসকের অফিসে যেতে হবে এবং সেখান থেকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এরপরে উল্লেখ করা ঠিকানায় চিঠি আসবে, পাশাপাশি মেল এবং মেসেজও আসবে, যেটা আপনারা ওখানে দেবেন সেখানেই ইনফরমেশন আসবে। এরপর ফের ওই ওয়েবসাইটে যেতে হবে যেখানে প্রয়োজনীয় আরও যেই সমস্ত নথিপত্র দিতে বলবে সেগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এবং পরবর্তীতে আবেদন করার পর ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এর এক কপি জেলা শাসকের অফিসে গিয়ে জমা দিবেন, অর্থাৎ আপনার নিকটবর্তী যে ডিএম অফিস সেখানে গিয়ে ওই ফর্মটির এক কপি জমা দিয়ে আসতে হবে। পরবর্তীতে পাসপোর্ট, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট, বাসস্থানের তথ্য এবং যে ব্যাংকে জমা করবেন সেই ব্যাংকের চালান 500 টাকা জমা করতে হবে, এখানে আমি উল্লেখ করে দিই, এবং সেটা স্টেট ব্যাংক থেকে জমা করতে হবে। এবং বিদেশ থেকে ভারতে এসে থাকা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভারতের যে কোনো একটি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীকে এবং যেই জেলায় থাকবেন সেখানকার দুজনের অনুমতি দেখাতে হবে। এবং যারা স্বামী ও স্ত্রী একসঙ্গে দুজনেই আবেদন করবেন তাদেরকে পাসপোর্ট এবং ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। সর্বশেষ ভাগে বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা এবং সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে তাও আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে কিংবা কোনো কারণে বাতিল হলে সেটাও জানিয়ে দেওয়া হবে ওই আধিকারিকদের পক্ষ থেকে। যদি আবেদন গৃহীত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় সরকারি অফিসে তার নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে। উল্লিখিত বলে রাখি, যেদিনকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন আপনাদেরকে সশরীরে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে, নতুবা আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু সিএ এর জন্য বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যদি ভারতীয়দের কথায় আসি, ভারতীয়দের জন্য সিএ এর কোনো অ্যাপ্লাই করার দরকার নেই এবং যেটা নিয়ে সবথেকে বড় একটা সমস্যা উঠে আসছিল যে ভারতীয় মুসলিমদের কি হবে, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে কিনা, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় মুসলিমদের কাউকে কোনোভাবে অ্যাপ্লাই করতে হবে না, শুধুমাত্র যারা ভারতের বাইরের দেশ থেকে এসে ভারতে বসবাস করছে তাদেরকেই নাগরিকত্ব প্রদানের জন্য এই নিয়মটি লাগু করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, দীর্ঘদিন ধরে যারা ভারতবর্ষে বসবাস করছেন এবং যারা পূর্বপুরুষ ধরে ভারতেই আছেন তাদেরকে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন করতে হবে না। তো এই ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।